সূরা আল কলম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। নুন, শপথ, লেখার মাধ্যম কলমের। আরো শপথ এ কলম দিয়ে তারা যা লিখে রাখছে তার। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তোমার মালিকের অসীম দয়ায় তুমি পাগল নও। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। তোমার জন্য অবশ্যই এমন এক পুরস্কার রয়েছে যা কোনোদিনই নিঃশেষ হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছ। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। সেদিন খুব দূরে নয় যখন তুমি ও তোমাকে যারা পাগল বলে তারা সবাই দেখতে পাবে। বিআইয়িকুমুল মাফতুন। তোমাদের মধ্যে আসলে কে বিকারগ্রস্ত পাগল ছিল। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তোমার মালিক ভালো করে জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে। আবার যারা সঠিক পথের উপর রয়েছে আল্লাহ তাআলা তাদের সম্পর্কেও সম্যক ওয়াকিবহাল রয়েছেন। ফালা তুতি'ল মুকাযযিবিন। অতএব তুমি এ মিথ্যাবাদীদের অনুসরণ করো না। ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা তো তোমার এ নমনীয়তাটুকুই চায় যে তুমি তাদের কিছু গ্রহণ করো, অতঃপর তারা তোমার কিছু গ্রহণ করবে। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন। যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয় এমন লোকদের কথা তুমি কখনো শোনো না। হাম্মাজিন মাশাইন বিনামিম। যে বেহুদা গালমন্দ করে, খামাখা মানুষদের অভিশাপ দেয় এবং চগলখড়ি করে বেড়ায়। মান্না'আন লিল খায়রি মু'তাদিন আসীম। যে ভালো কাজে বাধা সৃষ্টি করে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, সর্বোপরি যে পাপিষ্ঠ। উতুল্লিম বা'দা যালিকা জানিন। যে কঠোর স্বভাবের অধিকারী, অতঃপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও জারজ। আন কানা যা মালিন ওয়া বানিন। যদিও তার বিপুল ধনরাশি ও অনেকগুলো সন্তান সন্ততি রয়েছে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউওয়ালিন। এ লোককে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে, এগুলো তো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী মাত্র। সানাসিফুহু আলাল খুরতুম। এই অহংকারী ব্যক্তিটিকে তুমি জানিয়ে রাখো, অচিরেই আমি তার সুঁড়ে দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেব। ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লায়াসদিমুন্নাহা মুসবিহিন। অবশ্যই আমি এই জনপদের মানুষদের পরীক্ষা করেছি, যেমনি অতীতে আমি একটি ফলের বাগানের কতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম। সে পরীক্ষাটা ছিল, একদিন তারা সবাই একযোগে শপথ করে বলেছিল অবশ্যই তারা সকালবেলায় গিয়ে বাগানের ফল পাড়বে। এ সময় তারা আল্লাহ তাআলার ইচ্ছা ও অভিপ্রায় সম্বলিত কিছুই এর সাথে যোগ করেনি। তখন ভোর হতে না হতে তোমার মালিকের পক্ষ থেকে সেই বাগানের উপর এক বিপর্যয় এসে পড়ল। তখনও তারা ছিল গভীর ঘুমে বিভোর।
অতঃপর সকালবেলায় তা মধ্যরাতের কৃষ্ণ বর্ণের মতো কালো হয়ে গেল। فتنادوا مصبحين এদিকে সকাল হতেই তারা এই বলে একে অপরকে ডাকাডাকি করতে লাগলো, أن اغدوا على حرثكم إن كنتم صارمين। তোমরা যদি সত্যি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে চলো। فانطلقوا وهم يتخافتون অতঃপর তারা সেদিকে রওনা দিল। পথের মধ্যে ফিস ফিস করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ألا يدخلنها اليوم عليكم مسكين। কোন অবস্থায় যেন আজ কোন দুস্থ ও মিসকিন ব্যক্তি তোমাদের উপর টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ করতে না পারে। وغدوا على حرد قادرين তারা সকালবেলায় সংকল্পবদ্ধ হয়ে এসে হাজির হলো, যেন তারা নিজেরাই আজ সব ফসল তুলতে সক্ষম হবে। فلما رأوها قالوا إنا لضالون। অতঃপর যখন তারা সে বাগানের দিকে তাকিয়ে দেখল, তখন হতভম্ব হয়ে বলতে লাগলো, এ কি, এটা তো আমাদের বাগান নয়, আমরা নিশ্চয়ই পথ ভুলে অন্য কোথাও চলে এসেছি। بل نحن محرومون। না, আসলে আমরা আজ মাহরুম হয়ে গেছি। قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون। এই মুহূর্তে তাদের মধ্যেকার একজন ভালো মানুষ তাদের বলল, আমি কি তোমাদের বলিনি সব কাজের ব্যাপারে আল্লাহর উপরই ভরসা করবে? কত ভালো হতো যদি তোমরা আগেই আল্লাহ তাআলার মহান নামের তাসবিহ পড়ে নিতে। قالوا سبحان ربنا إنا كنا ظالمين। এবার নিজেদের ভুল বুঝতে পেরে তারা বলল, সত্যি আমাদের মালিক আল্লাহ তাআলা অনেক মহান, অনেক পবিত্র, তার নাম না নিয়ে আমরা আসলেই জালেম হয়ে পড়েছিলাম। فأقبل بعضهم على بعض يتلاومون। এভাবে তারা পরস্পর পরস্পরকে সম্বোধন করে তিরস্কার করতে লাগলো। قالوا يا ويلنا إنا كنا طاغين। তারা আরো বলল, দুর্ভাগ্য আমাদের, মূলত আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছিলাম। عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون। আশা করা যায় আমাদের মালিক পার্থিব জিনিসের বদলে আখেরাতে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমাদের দান করবেন। আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাচ্ছি। كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون। আযাব এভাবে নাজিল হয়, আর পরকালের আযাব তা তো অনেক গুরুতর। কত ভালো হতো তারা যদি তা জানতে পেত। إن للمتقين عند ربهم جنات النعيم। অপরদিকে যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে তাদের জন্য অবশ্যই তাদের মালিকের কাছে অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাত রয়েছে। أفنجعل المسلمين كالمجرمين। যারা আমার আনুগত্য করে তাদের সাথে আমি কি অপরাধীদের মতো একই ধরনের আচরণ করব? ما لكم كيف تحكمون। এ কি হলো তোমাদের? আমার ইনসাফ সম্পর্কে একই সিদ্ধান্ত তোমরা করেছ। أم لكم كتاب فيه تدرسون। তোমাদের কাছে কি এমন কোন আসমানি কিতাব আছে যাতে তোমরা এই কথাটা পড়েছ? إن لكم فيه لما تخيرون।
যে সেখানে তোমাদের জন্য সে ধরনের সব কিছুই সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের জন্য পছন্দ করবে। أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون না আমি তোমাদের সাথে কোনো চুক্তিতে স্বাক্ষর করেছি, এমন চুক্তি যা কিয়ামত পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে। এর মাধ্যমে তোমরা যা কিছু দাবি করো তাই তোমরা পাবে। سلهم أيهم بذلك زعيم তুমি এতে জিজ্ঞেস করো তোমাদের মধ্যে কে এ দায়িত্ব নিতে পারে। أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين নিজেরা না পারলে তাদের কি অন্য কোনো অংশীদার আছে? যদি তারা সত্যবাদী হয় তাহলে তারা তাদের অংশীদারদের সবাইকে নিয়ে আসুক। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون স্মরণ করো যেদিন যাবতীয় রহস্য উদ্ঘাটিত হয়ে পড়বে, তখন তাদের সাজদা অবনত হওয়ার আহ্বান জানানো হবে। এসব হতভাগ্য ব্যক্তি কিন্তু সেদিন সাজদা করতে সক্ষম হবে না। خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون তারা নিজেদের দৃষ্টি নিম্নগামী করে রাখবে, অপমানে তারা ভারাক্রান্ত হয়ে পড়বে। দুনিয়ায় এমনি করে যখন তাদের আল্লাহর সম্মুখে সাজদা করতে ডাকা হয়েছিল তখন তারা সুস্থ ও সক্ষম ছিল। فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون হে নবী, অতঃপর তুমি আমাকে ছেড়ে দাও যে আমার এই কিতাব অস্বীকার করে, তার থেকে আমি প্রতিশোধ নেব। আমি ধীরে ধীরে এদের এমন ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব যে এরা তার কিছুই টের পাবে না। وأملي لهم إن كيدي متين আমি এদের অবকাশ দিয়ে রাখি, অপরাধীদের ধরার আমার এই কৌশল অত্যন্ত কার্যকর। أم تسألهم أجرا فهم من مغرم مثقلون তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে এরা তার দণ্ডভারে একেবারে অচল হয়ে পড়েছে? أم عندهم الغيب فهم يكتبون না তাদের কাছে অজানা জগতের কোনো খবর রয়েছে যা তারা লিখে রাখে? فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوب হে নবী, তুমি বরং তোমার মালিকের কাছ থেকে সিদ্ধান্ত আসার জন্য ধৈর্য ধারণ করো এবং এ ব্যাপারে মাছের ঘটনার সাথে নবী ইউনুসের মতো হয়েও না, যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে আল্লাহ তাআলাকে ডেকেছিল। لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم তখন যদি তার মালিকের অনুগ্রহ তার উপর না থাকত তাহলে সে লাঞ্ছিত হয়ে বালুকাময় ময়দানে নিক্ষিপ্ত হতো। فاجتباه ربه فجعله من الصالحين অতঃপর তার মালিক তাকে বাছাই করলেন এবং তিনি তাকে তার নেক বান্দাদের কাতারে শামিল করে নিলেন। وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون কাফেররা যখন আল্লাহর কিতাব শোনে তখন এমন ভাবে তাকায়
যে এক্ষুনি বুঝে এরা নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ঘায়েল করে দেবে। তারা একথাও বলে সে কিতাবের বাহক একজন পাগল। وما هو إلا ذكر للعالمين অথচ এরা জানে না এ কিতাব তো মানব মণ্ডলীর জন্য একটি উপদেশ বই কিছুই নয়।